গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। এই অংশটা না বললেই ভালো হতো। ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখন আলোচনায় আমরা অংশগ্রহণ করব। সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী বিল পাশ হওয়ার সময় বিতর্কে লিপ্ত হন আইনমন্ত্রী আসাদুজ্জামান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। ৭ এপ্রিল মঙ্গলবার স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের প্রথম সেশন শুরু হয় সকাল 10:30টায়। আইনমন্ত্রী বিলটি পাশের প্রস্তাব করতে গিয়ে বলেন, বর্তমান সরকার যে গুমের বিচারে বদ্ধপরিকর, এই আইন তারই বহিঃপ্রকাশ। এটা এমন একটি বিল যে বিলের মধ্যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। যে গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে ছিল না, গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর, সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। পরে বিলটি পাশ হয়, তখন পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এই বিলটি পাশ করা প্রসঙ্গে মাননীয় আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমার কাছে এটা অনাহুত এবং এইটার সাথে আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখন আলোচনায় আমরা অংশগ্রহণ করব। এখানে এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। শফিকুর রহমানের বক্তব্যের জবাব দেন আইনমন্ত্রী। বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন, সেই কারণে এই বিলটাকে আমরা উপস্থাপনের আগে আপনার সামনে ক্লিয়ার করলাম যে আমরা গুমের ব্যাপারে, গুমের বিচার ব্যাপারে কতটা কমিটেড। আপনি সংসদের আলোচনার মধ্যে, সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। এখানে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যেটি উত্থাপিত হবে সে ব্যাপারেই আমরা কার্যক্রম গ্রহণ করব। পরে অন্য বিল পাশের কার্যক্রম শুরু করেন স্পিকার। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে তার 3টি বিল সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এর মধ্যে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিলটি উত্থাপনের সময় তিনি হেসে ফেলেন। খুব দুঃখের ব্যাপার, এতক্ষণ যা বললাম এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে। আমি সালাউদ্দিন আহমদ। সংসদে মঙ্গলবার প্রথম সেশনে 8টি বিল পাশ হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপ দিতে এসব বিল পাশ করা হয়। অতএব সংসদে উত্থাপিত আকারে এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যখন কথা বলতে শুরু করেন, তখন বিরোধী দলীয় সদস্যরা হট্টগোল করেন। বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে 1971, 1990 এবং জুলাই আগস্ট। আওয়ামী লীগ 71 বলতে পারবে, 90 বলতে পারবে, জুলাই আগস্টের ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, 71 এবং 90 এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। অধিবেশনের দ্বিতীয় সেশন শুরু হয় বিকেল 3:30টায়। তখন রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলা হয়, অথচ এবারও রাষ্ট্রপতিকে মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত ভাষণ দিতে হলো। একটা এক্সপেকটেশন ছিল যে এইবার রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত ভাষণের বাইরে গিয়ে তার নিজের মতন করে ভাষণ দিতে পারবেন, কিন্তু আমরা দেখলাম এইবারও রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত একটি ভাষণ তাকে দিতে হলো। সো আমরা যদি এতটুকু স্বাধীনতা মাননীয় স্পিকার রাষ্ট্রপতিকে দিতে না পারি, তাহলে আর আমরা কোন ভারসাম্যের কথা বলছি? দ্বিতীয় সেশনেও সংসদের বেশ কয়েকটি বিল কণ্ঠভোটে পাশ হয়।